আমি হচ্ছি জাদুর চুড়ির গাছ। টুম্পা, তুমি অনেক ভালো। আজ থেকে এই গাছের চুড়িগুলো তুমি ব্যবহার করতে পারবে। আর তুমি যদি চাও তাহলে এই চুড়িগুলো বাজারে বিক্রিও করতে পারবে। চুড়ি আছে গো, চুড়ি, রং বেরঙের চুড়ি। বাচ্চারা, দিদিরা, বৌদিরা, তোমরা যদি নিতে চাও তাহলে আমার কাছে চলে এসো। ওগো শিপা কাকিমা, দাঁড়াও না, তোমার কাছে কি চুড়ি আছে? হ্যাঁ টুম্পা, আমি চুড়ি এনেছি, রং বেরঙের চুড়ি। তোমার কোনটা লাগবে দেখো। আজকের চুড়িগুলো খুব সুন্দর দেখতে, কালারও অনেক মিষ্টি। ও কাকিমা, আমার হাতে চুড়ি দিতে খুব ভালো লাগে, তুমি আমাকে 1 ডজন চুড়ি দিবে? হ্যাঁ রে টুম্পা, দেওয়ার জন্যই তো বিক্রি করতে নিয়ে এসেছি। 1 ডজন চুড়ির দাম 50 টাকা। যা, টাকা নিয়ে আয়। আচ্ছা কাকিমা, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি। তুমি কোথাও যেও না, এখানেই থেকো, আমি এক্ষুনি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি। আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। ওমা, আমাকে 100টা টাকা দাও না। ওই যে ওইখানে শেফা কাকিমা এসেছে চুড়ি বিক্রি করতে। অনেক চুড়ি এনেছে মা, রং বেরঙের চুড়ি। চুড়িগুলো দেখতে যে কি সুন্দর না মা। টুম্পা, যখন তখন বায়না ধরবি না তো। তুই কি বললেই হবে? গতবার ঈদে তোকে 1 ডজন চুড়ি কিনে দিয়েছিলাম, আর সেই চুড়িগুলো তুই 2-1বার ব্যবহার করেই নষ্ট করে ফেলেছিস। আমার হাতে এখন টাকা নেই, এখন দিতে পারবো না। ওমা, দাও না, শুধু 100 টাকাই তো চেয়েছি। এবার আমি আর নষ্ট করব না, আমার খুব ভালো লাগে হাতে চুড়ি দিতে। দাও না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোকে 100 টাকা দিচ্ছি। আর কোথাও হারিয়ে ফেলিস না যেন। এই নে 100 টাকা, চুড়ি কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কিন্তু। ও শেফা কাকিমা, দেখো আমার মায়ের থেকে 100 টাকা নিয়ে এসেছি। তুমি এই 100 টাকা দিয়ে আমাকে একটা লাল রঙের চুড়ি দাও। আরে কত সুন্দর 1 ডজন চুড়ি, কিনেই ফেললাম। যাই, এবার এই চুড়িগুলো নিয়ে ববিকে দেখে আসি। আমার এই সুন্দর চুড়ি দেখলে ববিও খুশি হবে, তারপর ববির সাথে একটু খেলাও করা হবে। ববি দেখ, আমি এই লাল রঙের চুড়ি কিনেছি, কত সুন্দর হয়েছে, তাই না বল? হ্যাঁ টুম্পা, আমারও না হাতে চুড়ি দিতে খুব ভালো লাগে। তোর ওখান থেকে আমাকে একটু চুড়িগুলো পরতে দিবি? আচ্ছা ঠিক আছে ববি, তোকেও ওখান থেকে আমি চুড়ি পরিয়ে দেব। চল, আগে আমরা দুজন একটু খেলা করি, এরপরে আমরা গোসল করে হাতে চুড়ি পরবো। কি রে টুম্পা, সেই কখন গিয়েছিস চুড়ি কিনতে, আর এখন তোর বাড়ি আসার সময় হলো? আর কই, তোর হাতে তো কোনো চুড়ি দেখতে পাচ্ছি না, তাহলে টাকা নিয়েছিস কেন? মা, আমি তো ওই 100 টাকা দিয়ে চুড়ি কিনেছি। চুড়ি কিনে ববিকে দেখাতে গিয়েছিলাম, আমার মনে হয় খেলা করে ওখানে ভুলে রেখে এসেছি। হ্যাঁ, তুমি তো সব কিছু ভুলেই যাবে, কোনো কিছুই তোমার মনে থাকে না। হয়েছে হয়েছে, চলো এবার খেয়ে নাও, তারপর আমরা ববিদের বাড়িতে যাব চুড়িগুলো নিয়ে আসতে। আরে টুম্পা তো দেখছি এখানে চুড়িগুলো রেখে গেছে। কত মজা, কত মজা। এই চুড়িগুলো আমি ঘরে নিয়ে যাই। এখন এই চুড়িগুলো আমি মজা করে আমার হাতে দেব, আমাকে যে কি সুন্দর দেখাবে। আর টুম্পা যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি টুম্পাকে বলে দেব আমি ওর কোনো চুড়ি নেইনি। এই চুড়িগুলো এখন থেকে আমার। বাঘিনী ভাবি, ববি কোথায় গিয়েছে?
আমার মেয়ে টুম্পা আপনাদের উঠোনে 1 ডজন চুড়ি রেখে গেছে। এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না, একটু ববিকে ডেকে দিন না, ও পেয়েছে কি না। আরে আরে শেফালি, তোর কি আমাকে দেখে ভিখারি মনে হয় নাকি? আমার মেয়ে তোর এই সস্তা চুড়ি নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় না কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর। তুই এসে আমার কাছে জিজ্ঞাসা করছিস কেন? তোর তো সাহস কম না? না না বাগিনী ভাবি, আমি তো কখনোই আপনাকে ভিখারি বলিনি। আমার মেয়েটা ভুল করে আপনাদের উঠোনে রেখে গিয়েছিল। আপনাদের উঠোনে অনেক খুঁজেছি, তাই ভাবলাম ববি আর ও তো একসঙ্গেই খেলেছে, তাই হয়তো ববি ওটা পেয়েছে, এর জন্যই বলছি। আর এটা বলা কি আমার অপরাধ হয়েছে? আরে আরে, যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে কি তুই বলতে চাইছিস আমার মেয়ে তোর মেয়ে চুড়িগুলো চুরি করেছে? ও বাগিনী কাকিমা, তুমি এভাবে বলছো কেন? তুমি একটু ববিকে ডাকো না, ববি বলতে পারবে। আমি আর ববি একসঙ্গে খেলা করেছিলাম, ওখানেই রেখে গিয়েছিলাম। হয়তো ববি ওটা নিয়ে ঘরে রেখেছে। তুমি আমার মাকে এভাবে বলছো কেন? ববিকে একটু ডেকে দাও না। হ্যাঁ, একদমই আমার মেয়েকে এখানে ডাকবো না। তোরা মা মেয়ে দুজনেই সমান। যা, তোর মতো ভিখারি যেন আমার মেয়ের সঙ্গে আর খেলতে আসবি না। এক্ষুনি বের হয়ে যা তোরা। টুম্পা, সব সময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি। তোর জন্যই আজকে বাগিনী ভাবির কাছে কতগুলো কথা শুনতে হলো। ওমা, তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছা করে ফেলে রেখে এসেছি নাকি? আমি তো ভুল করে ফেলে রেখেছিলাম। ওই চুড়িগুলো ববি নিয়েছে, এর জন্যই বাঘিনী কাকিমা ওখানে ববিকে ডাকলো না। আমি আর কখনোই তোমার কাছে চুড়ি চাইবো না মা, আমি আর তোমার কাছে কিছুই চাইবো না। হয়েছে হয়েছে, বললেও তো আমার কথা শুনিস না। কতবার বললাম চুড়িগুলো কেনা লাগবে না, চুড়িগুলো কিনে আবার ববির সঙ্গে খেলা করতে গিয়েছিস। এখন আমার কাজে যেতে হবে, যা তো। আচ্ছা মা, ঠিক আছে। আমি তো তোমাকে বললাম আমি আর কখনোই চুড়ি কিনতে চাইবো না। তুমি কাজে যাও, আমার মনটা খুব খারাপ। আমি বাড়িতে চলে যাচ্ছি। আমি আর কখনোই চুড়ি কেনার শখ করবো না। আমার ভুল হয়েছে, আমি আর কখনোই চুড়ি কিনতে চাইবো না। চুড়িগুলো হারালাম, আর আমার জন্য আমার মাকে কত কথা শুনতে হলো। আরে মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? আমাকে বলো, তোমাকে আমি কি সাহায্য করতে পারি? এরপর টুম্পা সমস্ত ঘটনা খুলে বলল। ও আচ্ছা, এই নাও, আমি তোমার জন্য একটা জাদুর চারা গাছ দিয়ে যাচ্ছি। এই চারা গাছটা তুমি রোপণ করবে, এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পাবে। জাদুর বুড়ি, আচ্ছা ঠিক আছে। আমি সৃষ্টিকর্তার কাছে একটা চুড়ির গাছ চাইবো, যে গাছে অনেক চুড়ি হবে। টুম্পা বাড়ি এসে চারা গাছটি রোপণ করে দেয়। আরে টুম্পা, এই চারা গাছটা কোথায় পেলি? আর এটা কিসের গাছ? তুই আমাকে বললি বাড়িতে চলে আসবি, আমি তো বাড়িতে এসে তোকে পেলাম না। কোথায় ছিলি এতক্ষণ? মা, আমাকে চারা গাছটি পরি দিয়েছে, আর পরি বলেছে এই চারা গাছটি আমি রোপণ করে তারপর সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবো সেটারই গাছ হবে। আরে নিশ্চয়ই তোর মাথাটা খারাপ হয়েছে। আমাদের এই পশুকুলে পরি আসবে কোথা থেকে? আর পরি তোকে এই চারা গাছ দিয়েছে, তুই এই চারা গাছ থেকে কি চাইছিস? হ্যাঁ মা, তুমি দেখো আমার এই গাছ থেকে অনেক চুড়ি হবে। ওমা দেখো, কালকে সেই চারা গাছটি পুঁতে রেখেছিলাম, সেই গাছটা কত বড় হয়েছে, আর এই গাছে অনেক চুড়িও ধরেছে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি, এই গাছে অনেক চুড়ি হয়েছে। এই চুড়ির গাছ তো আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ টুম্পা, আমি জাদুর চুড়ির গাছ। এই গাছের চুড়ি কখনোই শেষ হবে না। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে এই গাছের চুড়িগুলো তুমি ব্যবহার করতে পারবে, আর তোমরা মা ও মেয়ে এই চুড়িগুলো বাজারে বিক্রিও করতে পারবে। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু।
আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।